আমি নবী সচক্ষে দেখতেছি, আমি নবী বরদাস্ত করতে পারি না। আপনার সন্তান এই কবরের মধ্যে আযাবে ভোগ করতেছে। আমি নবী তিনবার দোয়া করেছে, কিন্তু কবুল হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে মা বলে সম্বোধন করে, মা, আমি মদিনাওয়ালা পয়গম্বর আপনাকে বলি, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। তখন ওই মহিলা বললেন, না না না, আমি আমার সন্তানকে মাফ করব না, কারণ আমার সন্তান তার বউকে আমার উপর প্রাধান্য দিয়েছে, বউকে প্রাধান্য দিয়ে আমার মা, আমি মায়ের মাথার মধ্যে আঘাত করেছে। তখন ওই মহিলা বললেন, না না না, তখন ওই মহিলা, আমি আমার সন্তানকে মাফ করব না, কারণ আমার আপনি তো আমার তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, তখন আল্লাহকে ডাকতে বলেন, আপনার কাছে একটা দরখাস্ত, আপনি তো আমার দোয়া কবুল করবেন না, কবুল করবেন না, কবর আযাব দেখতে পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তার মাফ না করে, মাফ না করে। আল্লাহ বলেন, বন্ধু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, তখন নবী দেখে মহিলা দেখা মাত্র আমার কাছে তার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। মহিলা দেখা মাত্র তাকে কবর আযাব দেখতে পাচ্ছি। ওই মহিলাকে আপনি কবরে আমার সঙ্গে ধ্যানকে মুহূর্তে, তখন আল্লাহ বলেন, বন্ধু, মা মাফ করার সাথে সাথে কবর আযাব বন্ধ হবে। তখন নবী বললেন, আমার মাতা পিতা, মহিলা দেখা মাত্র তার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। মহিলা দেখা মাত্র বললেন, ওগো পয়গম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই কবরের মধ্যে আযাব হয়, আপনার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আমি নবী সচক্ষে দেখতেছি, আমি নবী বরদাস্ত করতে পারি না। আপনার সন্তান এই কবরের মধ্যে আযাবে ভোগ করতেছে। আমি নবী তিনবার দোয়া করেছে, কিন্তু কবুল হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে মা বলে সম্বোধন করে, মা, আমি মদিনাওয়ালা পয়গম্বর আপনাকে বলি, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। তখন ওই মহিলা বললেন, না না না, আমি আমার সন্তানকে মাফ করব না, কারণ আমার সন্তান তার বউকে আমার উপর প্রাধান্য দিয়েছে, বউকে প্রাধান্য দিয়ে আমার মা, আমি মায়ের মাথার মধ্যে একটা আঘাত করেছে। এই আঘাতের চিহ্নটা এখন আছে, বাকি আছে। তখন ওই মহিলা তার সন্তানকে মাফ করেন। তখন আল্লাহকে ডাকতে বলেন, আপনি তো আমার দোয়া কবুল করবেন না, কবুল করবেন না, যতক্ষণ না পর্যন্ত তার মাফ না করে, মাফ না করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আপনার কাছে একটা দরখাস্ত, আপনি ওই মহিলাকে কবর আযাব দেখায় দেন। আমি নবী যেভাবে কবর আযাব দেখতে পাচ্ছি,
ওই মহিলাকে আপনি কবর আযাব দেখায় দিন। তখন আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার এই হিন্দুটা কবুল করে নিলাম। তখন নবীও দেখে, ওই মহিলাও দেখে। মহিলা দেখা মাত্র তার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। মহিলা দেখা মাত্র বললেন, ওগো পয়গম্বর আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। মা মাফ করার সাথে সাথে কবর আযাব বন্ধ হয়ে গেল। এজন্য বার আমার মাতা পিতার সাথে গাদ্দারি করবেন না, কারণ আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত। আল্লাহর অসন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে